তো 10ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের যে সময়টা বেঁধে দিয়েছে 3 মাস, এই 3 মাসে সারা বাংলাদেশে উনি প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ করতে বলেছেন। সেই কৃষক সমাবেশ করার উদ্দেশ্যই হচ্ছে ওই কৃষক সমাবেশে আপনারা আসবেন, সেই সমাবেশে ওনার একটা লিখিত বক্তব্য পাঠ করানো হবে এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে বলবেন, সেগুলো আমরা ফাইন্ড আউট করে আমাদের জেলা নেতৃবৃন্দ আছে ওনার মাধ্যমে আমরা কেন্দ্রে পাঠিয়ে দেবো এবং তারেক রহমানকে পাঠিয়ে দেওয়া হবে। এবং আগামী দিনে যখন এই বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের সমস্যাগুলোর মাধ্যমে ফাইন্ড আউটের মাধ্যমে উনি আগামী যে ক্ষমতায় আসার পর যে বাজেটগুলো হবে সেই বাজেটে আমাদের কৃষিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কৃষকের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কথা মাথা চিন্তা রেখে উনি একটি কৃষি বান্ধব বাজেট প্রণয়ন করবেন। সেজন্য এই আজকে সারা বাংলাদেশে উনি কৃষক সমাবেশে একটা আহ্বান করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 16 বছর বাংলাদেশের মানুষের ওপর একটা ফেসিস্ট, একটা জগদ্দল পাথরের যে ফেসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা এটা দুর্নীতি করে বাংলাদেশের মানুষের ওপর বসেছিল, সেটা আপনারা জানেন। গত 16 বছর এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার বিনা ভোটে দীর্ঘ 16 বছর বাংলাদেশের মসনদে বসেছিল। 2009 সালে ভারতের এজেন্টের মাধ্যমে ওনারা ক্ষমতায় এসেছিল। 2014 সালে বিনা ভোটে 154টা আসন 154টা আসনে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। 2018 সালে তারা দিনের ভোট রাতে মাধ্যমে এদেশের ক্ষমতায় বসেছিল। এই জন্য তারা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা তাদের মধ্যে দিয়ে ছিল না। আপনারা জানেন যে বিগত 16 বছর তারা মামলা কামলা দিয়ে ছাত্রলীগ যুবলীগ দিয়ে তারা এদেশে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা ব্যবস্থা করেছিল। আপনারা আমার কথা চিন্তা করে নেই, আমরা একটা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, আপনারাও কথা বলতে পারেন নাই, আমরা একটা মত বিনিময় করতে পারি নাই, আমরা 10টা মানুষ কোথাও একত্রিত হতে পারিনি। দীর্ঘ 16 বছর এই হাসিনা সরকার বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশের মানুষের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান লন্ডন থেকে দীর্ঘ 16 বছর আপনার আমার এই বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছিল। তার ফলশ্রুতিতে 2024 সালের 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা এই পরিবেশ পেয়েছি। আমরা মনে করি একটা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে গত 5ই আগস্ট 2024 সালে। এজন্য আজকে আমরা আপনারা স্বাধীনভাবে এই ফকিরপাড়া ইউনিয়নে আমরা আজকে কথা বলতে পারতেছি। এজন্য আপনারা সচেতন থাকবেন। এখনো সেই ষড়যন্ত্র, সেই আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র এখনো কিন্তু মনে করেন দমে রাখে নাই। তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা কোনো সময় রিক্সা লীগ, কোনো সময় তারা ইসকন লীগ, বিভিন্ন মাধ্যমে আমাদের দেশে একটা ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করতে চাচ্ছে। কিন্তু এই জন্য আমাদেরকে একতা থাকতে হবে। আগামী দিনে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিবেন না এবং আগামী দিনে কোনো ষড়যন্ত্র ওদের বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আগামী দেশে একটা অন্তর্বর্তী সরকার এর মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। এজন্য আগামী দিনে আমাদের একটা নির্বাচনকালীন সরকার বা একটা গণতান্ত্রিক সরকার দরকার, যেটা বাংলাদেশের মানুষের জনগণের প্রত্যক্ষ ভোটে যে সরকার নির্বাচিত হবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এই বাংলাদেশে ভোটের ব্যবস্থা করবে এবং বাংলাদেশে ভোট হবে, সেই ভোটে আমাদের হাতীবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা, যিনি দীর্ঘ 16 বছর মানুষের গণতন্ত্রের অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আপনার আমার সাথে দীর্ঘ 16 বছর যে আন্দোলন সংগ্রামে ছিল এবং যে মানুষটা আমরা দেখেছি যখন মানুষের ক্ষমতা থাকে না তখন মানুষ কিন্তু দল করে না, অনেকে দল থেকে দল চুপ হয়ে যায়, অনেকে চুপ দল থেকে সরে যায়। কিন্তু আমরা দেখেছি আমরা এই দীর্ঘ 16 বছর এই মানুষটা এখনো এমপিও হয়নি, উপজেলা চেয়ারম্যানও হয়নি, হয়েছে কি? উনি কিন্তু দলের দুর্দিনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। যখন মানুষ দল করে না তখন উনি দলে সম্পৃক্ত হয়েছে। দীর্ঘ 16 বছর উনি আমাদের সাথে ছিল যখন বিএনপির দুর্দিন ছিল, সেই দুর্দিনে উনি আমাদের হাতীবান্ধা পাটগ্রামে নেতৃত্ব দিয়েছে। আমরা এমন একটা মানুষ পেয়েছি যে মানুষটা অত্যন্ত ভালো মানুষ। আমরা এমন একটা মানুষ পেয়েছি যে মানুষটা হাতীবান্ধা পাটগ্রামের বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠনের প্রতিটা নেতা কর্মীর সুখে দুঃখে উনি ছিল।
খালি উনি সুখী দুঃখী ছিল না, আমাদের যত মামলা ঝামলা হয়েছে সম্পূর্ণ মামলা ঝামলা উনি আমাদেরকে মোকাবেলা করেছে এবং আমাদেরকে জেল থেকে বাইর করে এনেছে। শুধু বাইরে করে নাই, যে সমস্ত ফ্যামিলি মামলা ঝামলায় জেলখানায় ছিল তাদের ফ্যামিলির খোঁজ খবর উনি রেখেছিল। তো উনি শুধু মামলা ঝামলায় মোকাবেলা করে নাই, আমাদের যে হাতিবান্ধা পাটগ্রামের যে কোনো সামাজিক অনুষ্ঠানে উনি ওনার অবদান রেখেছে। মসজিদ মাদ্রাসা উনি দান করেছে, বিভিন্ন রুগীকে উনি সাহায্য সহযোগিতা করেছে। যখন বন্যা হয়েছে উনি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে, শীতার্তদের মাঝে আমি দেখেছি কম্বল বিতরণ করেছে, টিউবওয়েল বিতরণ করেছে। এমন কোনো জায়গা নাই যে ওনার অবদান নাই দীর্ঘ 16 বছরে। তো আগামী দিনে যখন ভোট হবে এই মানুষটার জন্য আপনারা কাজ করবেন এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের জন্য দোয়া করবেন এবং যত বাধা বিপত্তি আসুক আমাদের মধ্যে চাওয়া পাওয়ার একটু ঘাটতি থাকতেই পারে, সেগুলো আপনারা সেটা উদ্দি রেখে সকলে মিলেমিশে এই মানুষটার জন্য কাজ করবেন এবং ধানের শীষে ভোট দেবেন এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করবেন। এবং তারেক রহমানের হাত যদি শক্তিশালী হয় তাহলে উনি যে 31 দফা সাম্য মানবিক সমাজ বিনিয়োগের জন্য যে পরিকল্পনা করেছে সেটা বাস্তবায়ন হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা আছে সে যে 19 দফার মাধ্যমে উনি একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন আমরা করতে পারবো, আপনারা করতে পারবেন, সেটা আমরা দেখতে পারবো। সংগ্রামী ভাইরা, এখানে বলা হয়েছিল যে আমরা একটা সুন্দর কমিটি দেব। আমি যদিও একটা ইয়ং মানুষ, তারপরও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় জেলা নেতৃবৃন্দ আমাকে কৃষক দলের দায়িত্ব দিয়েছে। সেখান থেকে আমি আমার কর্মনা সহ আমরা দীর্ঘ 2.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সকল ভয়কে জয় করে প্রতিটা ইউনিয়নে আমরা মার্চ করেছি এবং সেই সময় আমরা ইউনিয়নে গিয়ে খোলা মাঠে আমরা 6টা ইউনিয়নের কাউন্সিল করেছি। তো আমরা জানি যে কারা এই দীর্ঘ 16 বছর আমাদের সাথে রাজপথে ছিল, কারা ছিল না। আমি মনে করি যে যারা আমাদের সাথে ছিল তারাই আজকে এই কমিটি পাওয়া প্রাপ্য। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সেই বিএনপির দুর্দিনে যারা আমাদের সাথে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় দেওয়ার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তারাই আজকে কমিটি পাওয়া প্রাপ্য। আজকে 5ই আগস্টের পর আজকে অনেকে এসেছে আমি বিএনপি করি, আমি বিএনপি করেছিলাম, আমি বিএনপি করছি, আমি আমার বাবা বিএনপি করেছে। ভাই ভালো কথা, আপনি বিএনপি করেছেন এজন্য আপনাকে কংগ্রাচুলেশন, অভিনন্দন। আপনি বিএনপি করেন এজন্য অভিনন্দন। আমি জানি আমরা 2.5 বছর এই কৃষক দলের নেতৃত্ব দিচ্ছি আমরুল ভাই সহ। দীর্ঘ 2.5 বছরে আমরা অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, অনেক প্রোগ্রামে রাজপথে ছিলাম। আমরা জানি ফকিরপাড়া ইউনিয়ন থেকে কে ছিল। আমরা সেই এলাকাকে কমিটি দিতে চাই। যারা দলের দুর্দিনে কাজ করেছে তারাই আমি মনে করি কমিটি পাওয়া প্রাপ্য। আজকে লবিং করে কমিটি নেবেন সেটা হবে না, আজকে অমুকের আত্মীয় দেখে কমিটি নেবেন সেটাও হবে না। যারা রাজপথে আন্দোলন সংগ্রামী ছিল তারাই কমিটি পাবে। সে নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের হাতকে শক্তিশালী করব। ওনাকে এমপি নির্বাচিত করে আমরা সংসদে পাঠাইলে আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, আমাদের এলাকার যে ইয়েগুলো আছে সেগুলো আমরা ওনার মাধ্যমে হাতিবান্ধা পার্কে বাস্তবায়ন করতে পারবো। এই আশাবাদ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এই শীতের রাতে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এই কাউন্সিলে এসে সময় দিচ্ছেন, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হবিব দুলু ভাই জিন্দাবাদ এবং হাতিবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা আপনার আমার প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় জিন্দাবাদ। কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।